খাদিজার চোখের দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবীজি বললেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? কি হয়েছে তুমি বলো? তোমার কি শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো? তোমার শাড়িতে কোনো জায়গায় তালি দেওয়া নাই এই জন্য তুমি কি কান্না করো? বলে, নবী গো, খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার পোশাক ছিঁড়ে গেছে, শাড়ি ছিঁড়ে গেছে, এই জন্য আমি কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক গো নবী, ওই কবর থেকে আমি কি করে খাদিজা বাঁচবো, এই জন্য আমার চোখে পানি গো রাসূল। আল্লাহর নবী বলেন, খাদিজা, কোনো তুমি টেনশন করবে না, কোনো চিন্তা করবে না, খবর আছে জানি, কিন্তু আমার আল্লাহ তোমার জন্য দুইজন বিবিকে কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে। পাহারাদার, কোনো টেনশন নাই তোমার, কোনো চিন্তা নাই, পাহারাদার হিসাবে দুইজন বিবি তোমার থাকবে। আমার দুইজন বিবি। মা খাদিজা কিন্তু চুপ হয়ে গেল। বাবা, কিরকম চুপ হয়ে গেল? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ তো মা খাদিজার আগে আর কারো সঙ্গে হয়েছিল না, মা খাদিজার পরে বিবাহ হয়েছিল। চুপ। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কোথায় পেলেন আপনি বলবেন? রাসূলুল্লাহ বললেন, খাদিজা শুনে নাও, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন মহিলাকে একটু আপনি বলবেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, একজনের নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন, আর দুইজনের নাম হলো মারিয়াম, যার মায়ের নাম, যার সন্তানের নাম হলো ঈসা নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা গো, তুমি কোনো রকম টেনশন করো না, ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরাকে কথা শোনার পরে কান্না আবার শুরু, আবার কান্নাই ভেঙে বলেন, রাসূলুল্লাহ বলছেন, তুমি কান্না করো কেন বলবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি কান্না করো কেন? তুমি তো ভাগ্যবতী নারী। কিরকম ভাগ্যবতী নারী একটু আপনারা শুনলেন। আল্লাহর নবী যখন ওই জাবালে নূর পাহাড় যেখানে নবীজি তপ করতেন বাবা, ওই মা খাদিজাতুল কুবরা প্রতিদিন নবীজির কাছে দুবার তিনবার করে যেতেন। হঠাৎ একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলতে পারেন না, বৃদ্ধা হয়ে গেছে বাবা, বুড়ো হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে হামাগুড়ি দিয়ে 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 উঠতেছে বাবা। রাসূলুল্লাহ খাদিজার দিকে তাকিয়ে দেখলেন, মা খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। আল্লাহ নবীর কাছে মা খাদিজা পৌঁছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, চলতে পারি না। তখন নবী আপনার কষ্ট দেখে আপনি মুচকি মুচকি হাসেন। রাসূলুল্লাহ বলল, না না ও খাদিজা, আমি তোমার কষ্ট দেখে হাসি নাই। বলে, কেন হাসো? বলে, খাদিজা গো, তুমি যখন হামাগুড়ি দিয়ে উঠতেছিলে, ইতিমধ্যে আমার কাছে খবর চলে এলো, আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবতী নারী যে আল্লাহ তাকে সালাম দেয়। হযরত জিবরিল আলাইহিস সালাম যাকে সালাম দেয়, সেই মহিলা যদি কবর দিকে বড় ভয় পায়, সেই মহিলা যদি কবর দিকে বড় কান্নাই ভেঙে পড়ে, এ বাবা, ওই কবরে আপনার আমার মা বাপ চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আপনি আমিও কখন চলে যাব বাবা, কিন্তু আল্লাহর দিন দুনিয়ার জমিনে টিকে থাকবে, কোরআন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে। এই কোরআন এবং ইসলামের খিদমত হেফাজত করে যাবে যারা, ওই কবরের জায়গা হয়ে যাবে তাদের জায়গা হয়ে যাবে বাবা। কেন? এই কোরআন তাদের জন্য
কবরে না শান্তির জায়গা এনে দেবে। খালি শান্তির কবরই নয় বাবা, পরকালও এই কোরআন আপনার জন্য জায়গা করে দেবে। তাই আমি আপনাদেরকে বলি বাবজি, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, ওই কবরটাকে সোনাই সোহাগা বানানোর জন্য, কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর জন্য, কবরটাকে সুন্দর তৈরি করার জন্য আপনাকে আমাকে আল্লাহর দিনকে মেনে যেতে হবে। আল্লাহর বড় হুকুম নামাজটাকে আদায় করে যেতে হবে। নামাজ এবার কাল কিয়ামতের দিন এবং কবরে নামাজ ছাড়া আর আপনি বাঁচতে পারবেন। দুনিয়ার জমিনে কয়েকটা কাজ করবেন। এক নম্বর শিরিক করবেন না, দ্বিতীয় নম্বর হলো মা বাপের খিদমত, আর নামাজ আর কোরআন তেলাওয়াত। এই কাজগুলো যদি আমাদের জীবনে ফিট হয়ে যায় বাবা, তাহলে আপনার জন্য জান্নাত অনিবার্য, কবরটা আপনার জন্য সুখময় জায়গা। আজকে মুসলমান, আমি আপনাদেরকে বলি বাপ, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালারা, তাই কোরআনকে আমাদের আগে শিখতে হবে। শিখতে হবে না? হবে না? হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, ফরজ, জরুরি। কিন্তু বাপ, আজকে আমরা এদিকে আমাদের লক্ষ্য চিন্তা ভাবনা নাই। আমি আপনাদেরকে বলবো না মাস্টার ছেলেদের করেন না, এটা বলবো না, অবশ্যই করুন। ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, সব করুন, কোনো বাধা নেই। কিন্তু আপনার ছেলেকে মিনিমাম কোরআনটা শিক্ষা দেন, কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। এই বাপ, আজকে এই কোরআন দিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে, আপনারা জানেন কি গো? জানেন কি জানেন না? জনগণ জানেন কি না? আজকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য তারা চাইছে মুসলমানদের কোরআন শিখতে দেব না, কোরআন পড়তে দেব না, কোরআনকে উঠিয়ে দেব, পুড়িয়ে দেব। ইংরেজের জামানায় কোরআনকে পুড়িয়ে দেওয়ার জন্য সারা দেশে কোরআন কিনেছিল বাবা। সারা দেশের যাওয়ার পরে মাদ্রাসায় চলে এলো, আসার পরে বলছে কোরআন গালা দাও। বলে কেন হবে, কি করবা? বলে কোরআন গালা পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাবো। তো মাদ্রাসার মৌলবি হাফেজ কোরআন, এরা তো বাবজি চালাক কম লয়। কি গো, আজকে এটা শুনেলেন, পৃথিবীর জমিনে কত কোটি মানুষ আছে? 800, 850 কোটি। গোটা 850 কোটির মানুষ যদি ধ্বংস হয়ে যায়, হাফেজে কোরআনটা যদি তৈরি থাকে এবং গোটা কোরআনকে যদি নষ্ট করে দেয়, তো আল্লাহ কোরআন আবার এই হাফেজে কোরআনের বদলায় কোরআন তৈরি করে দিতে পারে না? পারে না? জনগণ পারে না? পারে না? পারে। তাই কোরআনকে কিনতে গেল বাবা, মাদ্রাসায় যে বুঝে কোরআন গেলা দাও। বলে কেন, কি হবে? বলে নতুন করে ব্যান্ডিং করে দেবো, আর এই পয়সা। এই কথা যখন বলা বা, তখন মাদ্রাসার হুজুররা বলছে, ভারী কোরআনওয়ালা, কোরআন লিবা? এই বুকা, কাগজের টুকরা কোরআন লুবি? ওই যে টাকা আছে, কত টাকা দিবি, জ্বালিয়ে যা। ইংরেজ মনে মনে করছি, বলছে কি রে কোরআন? মাদ্রাসাওয়ালারা বলছে নিয়ে যা। এর মানে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বেঈমান ইংরেজ, শুনেলে আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস? ইংরেজ বলছে, কোরআনের আবার মেশিন হয় নাকি? আগে কোরআনের মেশিন আছে না নাই? জনগণ আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন মানে? বলে হ্যাঁ, কই দেখি। ওই দেখে যখন বলা, আপনাদের সামনে কোরআনের মেশিন 3টে তৈরি হলো বাবা। ডাক দিয়ে বলছে, আব্দুল জব্বার, আই রে বেটা, চলে আয়, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গট 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 করে শুনিয়ে দিল বাবা। বলে আব্দুর রহমান, আই রে বেটা, 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। তারপরে বলে আব্দুল সুবহান, আয় রে বেটা, 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। যখন 30 পারা পর্যন্ত গোটা কোরআন শোনানো হয়ে গেল, ইংরেজের মাথায় হাত পড়ে গেল। বলে মাওলা, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ সেনায় হেফাজত রয়েছে। এ মুসলমানদের কাছ থেকে কোরআন
কোরআন আলাদা করা যাবে না। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের আলোয় আলোকিত না হয়, গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের দিকে এগিয়ে না যায়, কোন পৃথিবীর কোন বেঈমান কোরআনকে শেষ করতে পারবে না। আমি আল্লাহ এই কোরআনের মালিক, আমি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। মুসলমান গো, এই কোরআনকে নিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই মুসলমান তারাও কত রকম কায়দা কৌশল করে চেষ্টা করেছিল, কোরআন মিটিয়ে দিতে পারেনি, ইসলাম মিটিয়ে দিতে পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। হে মুসলমান, এই যে হাতটা আমরা তুলে দিলাম রে বাবা, এটা কেউ জানে না, কিন্তু কেউ দেখতে পাবে না। এটা দেখলেন যিনি, তিনি কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? কবি বলেছে, মুসলমান সবাই বলে আমি ভালো, আমি জানি কি? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তোমার চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? এ মুসলমান, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। আজকে যারা আমরা হাত তুলে দিলাম বাবা, কোরআন খুলুন, 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলেছিল কোন কাজে ব্যয় করবে? হাত বলবে, মাবুদ গো, কোরআনের খিদমতের জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মজবুত রাখার জন্য এই হাত কেন তুলেছিলাম? এই হাতের বদলে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। তাই বলি বাপ, আমি লম্বা চওড়া বয়ান করব না বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়, এখানে কোরআনকে তরুতাজা করা হয়, এখানে কোরআনকে জিন্দা করে রাখা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয় বাবা। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটু হাত পেতে দিব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, কত জায়গায় মানুষের কাছে হাত পাতি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জনকে টিকিয়ে রেখে বাবা, কত মানুষের কাছে হাত পাতি লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয়। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না বাপ। আপনারা জানেন এই মাদ্রাসার কি ছিল, কি হয়েছে? এইখানে খালি জঙ্গল ছিল বাবা, আজকে এখানে জঙ্গল না, এখানে একটা ফুলের বাগান তৈরি হয়েছে। এ বাবা, আপনি আমি সকল চলে যাব, কিন্তু ফুলের বাগান কেমন পর্যন্ত থাকবে? আজ আছি আমি, আপনি আছি, কাল চলে যাব বাবা, কিন্তু কোরআনের বাগান থেকে যাবে। এই কোরআনের বাগান যতদিন চলবে, যত কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ আপনার আমার আমল নামাতে একটা একটা করে নেকি দিয়ে দেবে। তাই মুসলমান গো, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে চাইব না। আমি এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি সর্বপ্রথম 5 জন দরুদীকে বলবো,
মাত্র 20,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে যা আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা দিব। সারা বছরের যাকাত ফিতরা ওসুর থেকে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিয়ে দেব। আমি একবার তাকবীর দিব আর তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 20,000। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। নাম করতে মানা গেছে, গ্রামের নাম মানা ওরে আল্লাহ তাআলা আপনি ওখানে নামটা লিখে দেন লেন। আমি চাইলাম 20, কিন্তু আল্লাহর বান্দা তৈরি আছে 30। সুবহানাল্লাহ। একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ? বলা যাবে না? একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রবে যারা বান্দা বেনামি গছিল, এ নাম না বলি 30,000 দানিল। এই আরো দোয়া করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, আমি চেয়েছিলাম 20, কিন্তু আল্লাহর বান্দা দিয়েছে চেয়েছিলাম 20, কিন্তু দিয়েছে 30। কিন্তু আমি তো 30 চাইবো না বাবা, আমি 20,000 করে দরদিকে দেখতে চাই। দরদি গো তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডানে বাই পিছনে সামনে উপরে নিচে মা বাপ বাপজি ভাই এবং সকলেই আছেন ডাক্তার মাস্টার সকলকে বলবো মাত্র 20,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। রেজাউল করিম কোথা বাড়ি? রেজাউল ইসলাম কোথা বাড়ি? নয়ন শক্তপুর রামনগর। আল্লাহু আকবার। এই দেখেন বাবা ডিএন ক্লাবের নিচে। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তিনি 25,000 টাকার দাতা। একটু চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দার জল করেছিল, এ 25,000 টাকা দেখো রেজাউল গো দিল। এই আরো দোয়া করে আমি রেজাউলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। 20,000 টাকা 4,000 টাকা নগদ দিয়ে গেছে, আর 16,000 টাকা উনি পরে দেবেন লিখেলেন। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রবি যারা বান্দা গাজে আমার। সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের আলহাজ ডাক্তার শহীদুল ইসলাম সাহেব, ইনার কথা কি বলি বাবা, যা হোক না বললেই নয়। তিনি দেখেন 20,000 টাকা 5 নগদ 15 বাকি। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রবে যারা বান্দা দুজন গছিল, এ দেখো 20,000 করে টাকা দেখো দিল। এই আরো দোয়া করে আমি 2জন হাজী সাহেবের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের জাহাঙ্গীর সাহেব ডিলার শেখপাড়ার এই বিল্ডিং এর প্রথমে উনি 5 টলি ইট দিয়েছিলেন বাবা। আল্লাহু আকবার। উনি দিবেন 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবে যারা বান্দা কোথায় বসেছিল, এই হাজী সাহেব জাহাঙ্গীর সাহেব 20,000 দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সত্তার গফার তুমি ও গো পাগবারি মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। আল্লাহ এই দেখো তোমার 3জন বান্দা হয়ে গেল, কুড়ি কুড়ি করে 3জন হয়ে গেল আল্লাহর বান্দা। নাম্বার 4 আর একজন দরদিকে বলবো বাবা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক 4 নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই,
মধ্যে দিয়ে শোধ করে দেব। ও মুসলমান আল্লাহওয়ালা, তাই 20,000 টাকার দাতা আমি আর একজন দরদিকে বলবো, নাম্বার 3 এমন কোন আল্লাহর বান্দা হবে না নবীর সুন্নতকে 3 নম্বরে এমন কোন 20,000 টাকা হয় না, তিনটে হলো 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা 4 নম্বর কেন বলি জানেন? আল্লাহর আসমানি কিতাব হলো 4টা। কয়টা গো? 4। তাওরাত, জবুর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআন। হ্যাঁ মুসলমান, অনেকের জনম দক্ষিণে পূর্ব ধরিনি মা কবরে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। চাতক পাখির নেই তাকে বলে আল্লাহ এমন কোন দরুদুর বেটা নাই, বিটি নাই মাওলা, কবরের আযাব থেকে একটু আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বানিয়ে দেবে, এমন কোন দরদি হবে না। এই মজলিসের ভিতরে 20,000 টাকা নাই গো, এমন কোন আল্লাহর বান্দা নাই বাপ। 4 নম্বরে আল্লাহর বান্দা যাকাত, ফিতরা, ওসুর থেকে, সদকা থেকে এককালীন দিয়ে 4 নম্বরে ইনশাআল্লাহ একজন 20,000 ইনশাআল্লাহ হবে না। ডানে বায়ে পিছনে সামনে বলে হুজুর আমার কাছে দান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, থেমে থেমে দিয়ে দিব। তাই 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু বক্তব্য বয়ান শোনাই। আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি মায়ার নবী। দয়ার কিনা ধরে বলুন, দয়ার নবী না? বদল আছে না? আল্লাহ নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হল খাদিজা, সোপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। হে মুসলমান দরদি, মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আল্লাহ নবীকে বলেছিলেন নবী গো আমার মালের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। ও গো রাসূল, আমি আপনার পায়ের তলে সব বিলিয়ে দিলাম, আপনি যত পারবেন যেরকম ভাবে পারবেন খরচ করবেন গো নবী। আল্লাহর নবী, দয়ার নবী, তিনি সাহাবাদের মাঝে পৌঁছে দিয়েছেন, গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, দিনের জন্য বিলিয়ে দিয়েছে, দিনের খিদমতের জন্য তিনি সব বিলিয়ে দিয়েছে। কিন্তু বিশ্ব নবীর বেটি মা ফাতেমার কথা একটু মনে হয়ে গেল। আল্লাহ নবীর বেটি মা খাদিজাতুল খাদিজার টুকরা, নয়নের মণি, যার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো 3 দিনের না খাওয়া বড় অনাহারে রয়েছে। সন্তানগুলা, নাতিপুতিগুলা, হাসান হোসাইন, তারা ক্ষুধার্ত রয়েছে। কিন্তু রাসূলের কাছে গনিমতের মাল চলে এলো।
কত দয়ার নবী। গনিমতের মাও যখন নবীর কাছে পৌঁছে গেল, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিনের না খাওয়া আপনার কলিজার নাতি হাসান হুসাইন তারাও কিন্তু তারা খোদার জ্বালায় বিছানায় গড়া দেয়। নবী গো, আমি এই গনিমতের মাল পাবো কিনা একটু বলুন। আহা কি রাসূল, কি মেয়ে, সুবহানাল্লাহ। তাদেরকে এমনি তো জান্নাতের সরদারিনী বলা হয় না। হযরতে ফাতেমাকে নবীজি বললেন, না রে বিটি, ও ফাতেমা, এ গনিমতের মাল তুমি পাবা না, এগুলো আমার গরীব সাহাবাদের জন্য, এতিমদের জন্য দিতে হবে। হযরতে ফাতেমা মুখটা ভারী করে, মনটা খারাপ করে তিনি যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে জিবরিল আলাইহিস সালাম এলেন। আল্লাহ নবীকে বলে, নবী গো, আপনার মেয়ে যদি গনিমতের মাল নিতে চায় আপনি তাকে দেবেন, কিন্তু যদি গনিমতের মাল না না, ওগো নবী, আপনি তাকে একটা আমল দিয়ে দিবেন। ওই আমলটা যদি সে করে যায়, জীবনেও কোনোদিন অভাব হবে না। আল্লাহ নবী তিনি চলে গেলেন। ফাতেমাকে গিয়ে বলে, মা ফাতেমা, দরজা খুলো, দরজা খোলো, দরজা খোলা। নবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা হুজুর, নবী গো, আপনি হঠাৎ করে আমার বাড়িতে কেন এসেছেন? রাসূলুল্লাহ বললেন, বিটি রে, আমি যে তোমার আব্বা, আমি তোমার কাছে যে তুমি যদি চাও রে মা, তোমাকে গনিমতের মাল দেওয়া হবে, আর যদি তুমি না চাও, আমার আল্লাহ তোমাকে একটা উপহার দিয়েছে, এই উপহারটা যদি তুমি পালন করো, জীবনেও তোমার কোনোদিন অভাব হবে না। নবীজির কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি গনিমতের মাল নিব না। ওগো নবী, আপনি আমাকে দোয়াটা শিখিয়ে দিন। আল্লাহ রাসূল বলে, বিটি রে, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে 2 দিকে সালাম ফিরে দিবে। সালাম ফিরে দেওয়ার পর আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার সুবহানাল্লাহ বলবে, আর 34 বার আল্লাহু আকবার বলবে। এই 5 ওয়াক্ত যদি এই তাসবিহটা পড়তে পারো, ও বেটি, জীবনেও তোমার বাড়িতে কোনোদিন অভাব হবে না। হে মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা গো, ও দিনদার ইমানদার কলমাওয়ালারা, আজ আল্লাহ আমাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে বাবা, কেন দিনের স্বার্থে দিব না? কেন আল্লাহর রাস্তায় হাতটা বাড়াবো না? তাই আমি আপনাদের ভিতরে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাবা, মাত্র 20,000 টাকার দাতা আমি একজন দুরুদিকে দেখতে চাই। হবে না? নাই। এ বাপ, 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান। 4 নম্বর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন ধনিরামপুর বাড়ি, আব্দুস সাদেক ভাই, আলু ব্যবসায়ী। হ্যাঁ, ওর আল্লাহ বিরাট দিল বাপ, বিরাট অন্তর। মৌলানা কামরুজ্জামান সাহেবের সঙ্গে ভালো বন্ধুত্ব। উনি বলছেন, হুজুর আমি 60,000 টাকা দেব। একবার চিল্লিয়ে বলা যাবে না, নারে তাকবীর? এটা জোরে সুরে বলি, নারে তাকবীর। আল্লাহ রফিজানা বান্দা আব্দুস সাদেক ছিল, এ ধনিরামপুর থেকে 60,000 লিখিল। এই আরো দোয়া করে আব্দুস সাদেক ভাইয়ের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যাই গানা বেগানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এ দেখেন তিনি 60,000 টাকা, আমি কুড়ি কুড়ি করে চিল্লে যাই বাবা, কিন্তু আল্লাহর বান্দা তিনি 60,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তার জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে বাপ, আর একটা দরদির কাছে 20,000 দরকার।
হবে না? নাই বলে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে দেবেন 20,000 টাকা ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওই দেখেন ভাই, অসুস্থ মানুষ, ওনার গিন্নি 500 টাকা পাঠিয়েছে আর উনি বলছেন আমি 20,000 দেবো। আল্লাহু আকবার। ও দেখেন মসজিদের বারান্দায় বসেছে। আল্লাহু আকবার। উনি বলছেন আমি 20,000। একবার জোরে সুরে বলি না রে তাকবীর। আল্লাহ রবি জানা বান্দা ডাক্তার গায়দার ফকির ভাই জানা আমার ছিল, তোমারও বান্দা গো 20,000 দান নিল। এই আরো দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি টাকার সুস্থতার কারণ আল্লাহ তুমি দিও।